আজকে বাঁধাকপির কোপ্তাকারি করেছিলাম, সেটাই শেয়ার করছি বন্ধুরা। তার জন্য বাঁধাকপিটাকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, এখন সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ে জল আর নুন দিয়ে খুব ভালো করে বাঁধাকপিটাকে আমি সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে উঠিয়ে রাখলাম। আর এদিকে অল্প মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটাকেও আমি পেস্ট করে নেব। তার জন্য মিক্সচারে একটা কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে মিহি একটা পেস্ট বানিয়ে নিলাম। এখন পেস্টটা একটা বাটিতে নিয়ে নিলাম, তার সাথে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা, আর দিয়ে দিলাম নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম। আর এদিকে অল্প তেল গরম করে নিলাম, বাঁধাকপির কোপ্তাগুলো ভেজে নেব। তার জন্য তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তাগুলো এদিকে ভাজা হতে থাক, এদিকে কাঁচা লঙ্কা, কাজু, আদা আর টমেটোর একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে দেখো বন্ধুরা, কোপ্তাগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে রাখলাম। এখন এই কোপ্তা ভাজার তেলেই রান্নাটা করব। তার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা খুব সুন্দর করে ভেজে টুকরো করে রাখা আলু দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম অল্প মটরশুঁটি, আর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে মশলাটা আলুর সাথে কষিয়ে নেব, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা, সুন্দর কষানো হয়ে গেছে, একদম তেল তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিলাম বাটি ধোয়া অল্প জল, দিয়ে জলটাকে খুব ভালো করে এখন ফুটিয়ে নেব। জলটা যখন সুন্দরভাবে ফুটে উঠলো, তখন আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, সুন্দরভাবে কোপ্তাগুলোর সাথে জলটা ফুটে উঠেছে, একদম মাখো মাখো হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম ঘি 1 চামচ আর অল্প ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নিলাম। খেতে দারুণ হয়েছিল বন্ধুরা। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা যারা এতক্ষণ দেখলে, সবাই খুব ভালো থেকো।